আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক আমার মালিক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষকে দেখানোর জন্য, মানুষের চোখ শীতল করার জন্য কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই মুসল্লিদের জন্য, ওই সকল মুসল্লিদের ধ্বংস যারা নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে উদাসীন এবং তারা ইবাদত বন্দেগী করে মানুষকে দেখাবার জন্য পড়েন নাউজুবিল্লাহ। এ ব্যাপারে একটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। একজন মেহমান আসছেন, তিনি আলোচনা করবেন, আমাকে 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। যাই হোক, একটা হাদিস বলে শেষ করবো যে লোক দেখিয়ে ইবাদত করলে ইবাদতের আল্লাহর দরবারে কোনো দাম নেই। বিশিষ্ট একজন তাবিঈ, ওনার নাম হচ্ছে হযরতে সুমাইর আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসখানা সুনান ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এমনকি তিরমিজি শরীফের মধ্যে কিছু বাক্য বেশ কমে বর্ণিত হয়েছে। এই হযরতে সুমাইর আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি একবার মদিনায় প্রবেশ করলাম। মদিনায় গিয়ে দেখি একজন মানুষকে ঘিরে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে এবং ওই ব্যক্তির মুখের কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনতেছে। আমার আগ্রহ বাড়ল, আমিও সেখানে গেলাম। একজনকে জিজ্ঞাসা করলাম, কার কথা শোনো, ইনি কে, নাম কি, পরিচয় কি, বাড়ি কোথায়? বলে ইনি হলেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। উনি বলেন, আবু হুরায়রার নাম শোনার পরে আমার আগ্রহ আরো বেড়ে গেল। আমি তার কথাগুলো চাতক পাখির মতো মনোযোগ দিয়ে শুনলাম। হাদিস বয়ান করার শেষে যখন তিনি বিশ্রামের জন্য একাকী হয়ে গেলেন, নিজে বিশ্রাম নিচ্ছেন, এই সুযোগে আমি তার খেদমতে চলে গেলাম। গিয়ে বললাম, আপনি আমাকে একটু খেদমত করার অনুমতি দেন। আমি তার অনুমতি পেয়ে তার খেদমত করলাম। তার কাছে বললাম, আপনি আল্লাহর হাবিবের জলিলুল কদর একজন সাহাবী, নবীজির পবিত্র জবান থেকে বহুত হাদিস আপনি জিন্দেগিতে শুনেছেন। আজকে আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেই হাদিসটা আল্লাহর প্যারা নবী নিজের পবিত্র জবানে বলেছে আর আপনি নিজ কানে শুনে শুনে মুখস্থ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে এমন একখানা হাদিস শোনাবো যে হাদিসখানা আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে বলেছেন আর আমি আবু হুরায়রা নবীর জবানের হাদিস শুনে শুনে বুঝেছি এবং মুখস্থ করেছি। এই কথা বলে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলো, চেহারা মাথার মধ্যে মোছা দিয়ে বসে বলল, আমি তোমাকে সেই হাদিসখানা শোনাবো যে হাদিসখানা নবীজি বলেছেন আমি শুনে মুখস্থ করেছি এবং বুঝেছি, শিখেছি। এবং এই হাদিসখানা যখন নবীজি বলেছেন তখন ওই ঘরের মধ্যে আমি আর তিনি ব্যতীত কেউ ছিল না। এই কথা বলে হযরতে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার হুশ আসলো, আবার মাথায় মোছা দিয়ে, চেহারায় মোছা দিয়ে বললেন, আমি তোমাকে একখানা হাদিস শোনাবো যে হাদিসখানা আল্লাহর হাবিব আমাকে বলেছেন আর আমি আল্লাহর হাবিবের জবানে শুনে শুনে আমি মুখস্থ করেছি এবং আল্লাহর হাবিবের কাছ থেকে আমি হাদিসটা আয়ত্ত করেছি। তখন আমার ওই ঘরের মধ্যে আল্লাহর হাবিব আর আমি ব্যতীত কেউ ছিলাম না। তখন আল্লাহর হাবিব এই হাদিসখানা আমাকে বলেছেন। এই 3 বার বেহুশ হয়ে যাওয়ার পরে এবার হাদিসখানা বলতেছেন। নবীজি বললেন, আবু হুরায়রা, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কাজী হয়ে বিচারে আসবেন তখন রব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে ডাক দিবেন। এদের মধ্যে একজন ব্যক্তি হলো যিনি কারি, চমৎকার কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানতেন। আর দ্বিতীয় নম্বরে একজনকে ডাক দিবেন যিনি হলেন একজন শহীদ।
আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। আর 3 নম্বরে যারা ডাক দিবেন তিনি হলেন একজন ধনী ব্যক্তি, তার অর্থ সম্পদ দুনিয়ায় আল্লাহর রাস্তায় গরিবদের মাঝে ব্যয় করে দিয়েছে। সময় তো শেষ হয়ে গেছে, শেষ করব না বলবো বাকিটুকু? ঠিক হবে না তো, হুজুরে চলে আসছে। আসলে আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কারীকে ডাক দিয়ে বলবেন, ও কারী, আমি আমার হাবিবের উপরে যে মহাগ্রন্থ কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীম কি তোমার কাছে পৌঁছে নাই? তোমাকে কি শেখানো হয় নাই? কারী সাহেব মাথা অবনত হয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনার হাবিব কোরআনে কারীমের বাণী আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। উত্তম ভাবে কোরআনকে আমরা শিখেছি, তেলাওয়াত করেছি, মানুষের মাঝে কোরআনকে তেলাওয়াত করেছি, মানুষকে কোরআন শিখিয়েছি। আল্লাহ বলবেন, কেন শিখাইছো? বলবে, রব্বুল আলামিন আপনার খুশির জন্য, আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি, কোরআন শিখিয়েছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যু, তুমি মিথ্যা কথা বলেছো। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে সমস্ত ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে কাযযাব, মিথ্যুক, তুমি তো আমার খুশির জন্য কোরআন পড়ো নাই, বরঞ্চ মানুষ তোমাকে কারি বলবে, সুন্দর কণ্ঠ বলবে, মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমারে ডাকবে, ভালোবাসবে, এই কারণে তুমি কোরআন পড়েছো। আর সেটা দুনিয়ায় তো তুমি পেয়ে গেছো, মানুষ তোমারে সম্মান করেছে, মানুষ তোমারে ভালোবেসে কারি সাহেব বলেছে। অতএব তুমি দুনিয়া চেয়েছিলে, দুনিয়ার পুরস্কার দুনিয়ায় পেয়ে গেছো, আখিরাতে আমার পক্ষ থেকে তোমার জন্য আর কোনো পুরস্কার বাকি রইল না। এই কথা বলে আল্লাহ পাক বলবেন, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও। 2 নম্বরে শহীদকে ডাক দিয়ে বলবেন, তুমি কেন? তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, বাহুবল দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, রণকৌশল দিয়েছিলাম, এই কৌশল তুমি কি করেছো? এই শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছো? শহীদ ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনার দেওয়া শক্তি, আপনার দেওয়া কৌশল, আপনার দিনকে বিজয় করার জন্য, আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে আমি আমার জীবনটারে বিলায়া শাহাদাত বরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, এটা হতেই পারে না, তুমি আমার জন্য শহীদ হও না, বরঞ্চ মানুষ তোমার যুদ্ধে গেলে বীর বলবে, মানুষ তোমাকে যোদ্ধাবাজ বলবে, শক্তিশালী বলবে। এই মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানোর জন্য তুমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছো। অতএব তুমি আমার কোনো পুরস্কারের আশা করো নাই, মানুষের প্রশংসা চেয়েছো, আর সেই প্রশংসা দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। অতএব আমার পক্ষ থেকে তোমার জন্য আর কোনো পুরস্কার বাকি রইল না, জাহান্নামে নিক্ষিপ্ত হও। 3 নম্বরে ধনী ব্যক্তিকে ডাকবেন, আর ডাক দিয়ে বলবেন, আমি কি তোমাকে সম্পদ দেই নাই, টাকা পয়সা দেই নাই, এগুলো তুমি কি করেছো? ওই ব্যক্তি বলবেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে অঢেল সম্পত্তি দিয়েছিলেন, আর এই সম্পদগুলো আমি আত্মীয়র মাঝে বন্ধন রক্ষা করার জন্য তাদেরকে দান করেছি, গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের মাঝে ব্যয় করেছি, আপনার রাজি খুশির জন্য দান সৎকা করেছি। আল্লাহ পাক বলবে, তুমি মিথ্যুক, মিথ্যা বলেছো, আমার রাজি খুশির জন্য দান করো নাই, বরঞ্চ মানুষ তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, মানুষ তোমাকে সমাজসেবক বলবে, এই জন্য তুমি দান করেছো। আর মানুষের বুলির সেই প্রশংসা, মানুষের মুখের প্রশংসা দুনিয়াতে বহুত শুনেছো। অতএব আখিরাতে আমার পক্ষ থেকে তোমার জন্য আর কোনো পুরস্কার নাই, অতএব জাহান্নামে নিক্ষিপ্ত হও। হযরত আবু হুরায়রা বললেন, সুমাইর আসবাহি, এই কথা বলার পরে আল্লাহর হাবিব আমারে ডেকে বললেন, আবু হুরায়রা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। পড়েন নাউজুবিল্লাহ। এই হাদিসটা যখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন, উনি কান্নাকাটি করলেন আর বললেন, আল্লাহর হাবিব সত্য বলেছে, এই যদি এই ব্যক্তিদের অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে? অতএব মুসলমান ভাইয়েরা, আমরা যদি আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে শান্তি পেতে চাই, পরকালে কল্যাণ পেয়ে মুক্তিকামী জান্নাতি চিরসুখী হতে চাই, 4টা কাজ করতে হবে। ঈমান আনতে হবে মজবুত ভাবে, এবং সৎ আমল, নেক আমল কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আর মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে, এবং মানুষ পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দিতে হবে, ধৈর্যের শিক্ষা দিতে হবে, সবরের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।